না এটা বের করেন। বাসি খাবার বলেন, এগুলো রেখেছেন কেন? বাসি খাবার গুলো ফ্রিজে। আপনি ভাই সব ভিতরে রাখছেন, এই বাইরে কেন? বাচ্চাদের বসার ব্যবস্থা করে দিচ্ছেন। একটা মূল্য তালিকা টানাবেন। বুঝছেন? রান্নাঘর কোথায়? রান্নাঘর আসেন, এদিকে না এটা তো রান্না করে এইভাবে কাঁচা মাংসের সাথে রাখা যাবে না। বের করেন। এগুলো দেখেছেন কাঁচা মাছ মাংসের সাথে রেখেছেন, এগুলো বের করেন। ওটা কি? এটা বের করেন। বাসি খাবার ভাই, এটাও বের করেন। হাত কেটে গেছে নাকি? বলেন, এগুলো রেখেছেন কেন? বাসি খাবার গুলো ফ্রিজে আবার কাস্টমার খাওয়ার জন্য। না এগুলো তো আমরা বিশ্বাস করবো না। আটকান, এটা আটকান। এগুলো আপনাদের ঢাকার ব্যবস্থা করতে হবে। রান্না করছেন এখনই তো ঢেকে রাখতে হবে, মানুষ খাওয়ার পরে ঢেকে রাখি। এটা মালিক কে বুঝলেন? আচ্ছা, মালিক লবি সেইটাই থাকে। আপনি কি বুঝতে পারছেন কি কি মেসেজ দিয়েছি আপনাকে? বলেন, আপনি নিজেই বলেন। ফ্রিজে কখনো বাসি খাবার এবং রান্না করা খাবার, কাঁচা খাবার, কাঁচা মাছ মাংসের সাথে রাখা যাবে না। আলাদা করতে হবে, সেপারেট রাখতে হবে, আলাদা ফ্রিজ করতে হবে। কাঁচার সাথে রান্না করা জিনিস একসাথে রাখা যাবে না, এটা অপরাধ। প্রত্যেকটা খাবার ঢেকে রাখতে হবে। এই মাত্র রান্না হয়েছে, রান্না করে এটা আপনার জ্বালিয়ে রাখতে হবে। আমি এখানে অনেক মাছই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপরে যে আপনার ওখানে মূল্য তালিকা দিতে হবে, প্রত্যেকটা খাবারের দাম কত করে, রেটগুলো অবশ্যই পাঠাতে হবে। আপনারা কতদিন ব্যবসা করেন? এই দোকান আমরা প্রায় 3 বছর। এটা 3 বছর। 3 বছর ধরে এইভাবেই চলছে। আগে ছিল রেটগুলো ছিল, মাঝখানে আবার অফ করে দিয়েছিল। কিছু কিছু খাবার থাকে না, মূল্য তালিকা না থাকার শাস্তি 1 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা। তো আপনি যে 3 বছর ধরে আইন মানছেন না। মাঝখানে ছিল আপনাদের কাস্টমার অনেক আলাদা আইটেম থাকে না, তো বেচে কিনা কমের কারণে আপডেট করে বিরক্ত করে। কাস্টমার থাকে না কেন, অন্য খারাপ দরকার এবার সেই জন্য তালিকাটা উঠিয়ে ফেলছে। কি বলেছি এটা বলছেন, মোচনীয় কালি দিয়ে করবেন যাতে মুছে ফেলা যায়। মুছে দাম বাড়লে কমলে ঠিক করবেন, ঠিক আছে? তারপরে যেগুলো বলে গেলাম এগুলো আর করবেন না। আজকে আপনাকে 4,000 টাকা জরিমানা করলাম, এখনই ঠিক করবেন এগুলো। আমার বইতে লেখেন। আসেন ভিতরে আসেন, আপনাদের দোকানে।